এরকম কিছুটা দেখাবে। তো যখন করবে আছে এই সিরিঞ্জ আবার অন্য কিছু মনে করেন না, এই সিরিঞ্জ দিয়ে আমাদের এখানে আমি কাজ করি, এটা আমার ডেস্ক। এই যে আমাদের এখানে একটা ডিজিটাল মেশিন আছে, এখানে এই যে কালিও এসে পড়েছে আপনাদেরকে যে দেখাইছিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি দ্য অ্যামেজিং বয় অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। গাইস, আজ ভিডিওটা আমি এখন করার ইচ্ছা ছিল না, করার ইচ্ছা ছিল কালকে রাতে আমাদের একটা নতুন মেশিন এসেছে। আমি যেখানে জব করি আমাদের অফিসে একটা নতুন মেশিন এসেছে, প্রিন্টিং মেশিন। তো এই মেশিনটার জন্য আসবে বলে অনেক দিন ধরে অপেক্ষা ছিল। কালকে বলছে যে রাত 10টা বা 11টার দিকে আসবে। তো আমরা তারপরও অনেক রাত পর্যন্ত ছিলাম, প্রায় 12টা সাড়ে 12টা হয়ে গেছিলো, তখনও আসতেছিল না। তাই আমি চলে গেছিলাম। পরে রাত 2টার দিকে এই মেশিন এসেছে। তো 2টার দিকে তো আর আমি এখানে ছিলাম না, তাই এই মেশিনটা আপনাদেরকে দেখাতে পারি নাই, আনবক্সিংও করতে পারি নাই। তো এখন আমি এসেছি, তো আসার পর দেখলাম অফিসে মেশিন রাখা আছে। তো এখন চলুন আপনাদেরকে মেশিনটা দেখাই। তো গাইস, এটা হলো আমার অফিস, এই যে দেখতে পারতেছেন, এখানে আমি কাজ করি, এটা আমার ডেস্ক। এই যে আমাদের এখানে একটা ডিজিটাল মেশিন আছে। তারপর এটা হচ্ছে ব্যানার প্রিন্টিং মেশিন, ডিজিটাল ব্যানার প্রিন্টিং। এটা হচ্ছে বড় মেশিন 10 ফিটের। এরপর এখানে আছে আমাদের ল্যামিনেটিং মেশিন, এখানে বিগ সাইজের ল্যামিনেটিং হয়। তারপর হচ্ছে এইটা হচ্ছে আমাদের পুরান মেশিন, যেটা এখন আমরা মানে নষ্ট হয়ে গিয়েছে। এটা এখন আমরা হয়তো বিক্রি করে দিব বা রিসাইকেলিং করে ফেলবো, যাই হোক এটার বিষয় পরে বলবো। তো এই সেম মেশিনই আমরা আবার নতুন রিপ্লেস করেছি, যেহেতু এটা নষ্ট হয়ে গেছে, এটার জন্য আমরা নতুন মেশিন এনেছি। এই যে যেই মেশিনটা দেখতে পাচ্ছেন, এইটা আমাদের নতুন মেশিন এসেছে। এগুলা বেসিক্যালি বাংলাদেশে হয় না, এগুলা জাপান থেকে ইম্পোর্ট করতে হয়। তাই আমাদের প্রায় 2 সপ্তাহের মতো সময় লেগে গিয়েছে। তো ফাইনালি কালকে রাতে চলে আসছে মেশিন। তো এখনও মেশিন সব দেখতে পারতেছেন পুরা প্যাক করা, এখনও মেশিন কোনোভাবে খোলা হয়নি। তো এটা খোলার জন্য ইঞ্জিনিয়ার আসবে আজকে। তো ইঞ্জিনিয়ার এসে তারপর এটাকে ফিট করবে, মেশিনকে রান করবে। তো এখানে আরও জিনিস দিয়েছে, যেমন এটা হচ্ছে কালি, এটার মধ্যে ইঙ্কগুলো রাখবে, কালিগুলো, এই বক্স। এখানে 4 পদের কালি থাকে, 4 কালারের কালিগুলো দিতে হবে এখানে। দেন আরও কিছু দিয়েছে, ওইগুলোও আপনাদেরকে দেখাই। এই যে যেমন দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এই যে এটা হচ্ছে মেশিনের, আপনাদেরকে বোঝার জন্য দেখাই। এই জিনিসটা এখানে হচ্ছে ফ্যান, যখন প্রিন্ট হয়ে যখন ব্যানারটা নামবে, কালিটা শুকানোর জন্য এখানে ফ্যান থাকে। তো ওই মেশিনের ফ্যান হচ্ছে এটা, এটা এখনও লাগানো হয়নি, এটা লাগাবে। তো দিয়েছে এই বক্সের ভিতরে, দেখি খোলবে এটা। এটার ভিতরে হচ্ছে এখানে হচ্ছে কিছু বোতল দিয়েছে, যদিও বোতলটা ফাঁকা। তারপর এখানে এটা হলো মেশিনের স্ট্যান্ড, যেই মেশিনটা যেটার উপরে দাঁড়াবে সেই স্ট্যান্ড। এটা এখনও অ্যাসেম্বল করা হয়নি, এগুলোকে অ্যাসেম্বল করবে, দেন তারপরে আপনারা দেখতে পারবেন। এটা হলো স্ট্যান্ড। আর এখানেও কিছু স্ট্যান্ড আছে, কিন্তু এগুলা কি আসলে বলতে পারতেছি না। যদি যখন লাগাবে তখন আর কি বুঝতে পারবো। তো যখন লাগাবে তখন আপনাদেরকে দেখিয়ে দিব। এই তো। আর এখানে আরেকটা বক্স আছে, এটা টেপ মারা, আপনাদেরকে এটা ইন্ডিকেটার নিতে একটা। এখানে আছে, এগুলো হচ্ছে এলএনজি দিয়েছে, আর কিছু নাট বোল্ট, এইগুলো নাট বোল্ট দিয়ে মেশিন লাগাবে, এটা আছে। তারপরে এখানে আছে কিছু ক্যাবল, এই ক্যাবলগুলো সংযোগ করতে হবে, তো ক্যাবল দিচ্ছে। এরপর আছে এখানে একটা সিরিঞ্জ আছে, এই সিরিঞ্জ আবার অন্য কিছু মনে করেন না, এই সিরিঞ্জ দিয়ে আমাদের মেশিনের কালি পাঞ্চ করা লাগে। তারপর হচ্ছে এগুলো আর কি কিছু স্ট্যান্ড, এগুলো হচ্ছে এখন আপনারা বুঝবেন না এটা কি, যাই হোক লাগানোর পর আপনাদেরকে আবার দেখাবো যে এগুলো কী কারণের জন্য দিয়েছে। তো এই তো এখানে এইগুলোই আছে, এই বেশি আর কিছু নাই। তো
তো গাইজ আপনারা দেখলেন এখনও মেশিন কোনোভাবে রান করা হয়নি, সব কিছু মাত্র এনে রাখা হয়েছে। তো আজকে ইঞ্জিনিয়ার আসবে, দেন তখন ওরা এগুলাকে পুরো সবগুলা যেগুলো পার্টস আলাদা আলাদা আছে সবগুলোকে একসাথে করে অ্যাসেম্বল করবে। একসাথে করার পর কিছুটা এমন দেখাবে। এটা হচ্ছে আমাদের আগের মেশিন, তো এগুলো এখন খোলা আছে, মানে নতুন মেশিনে যেগুলো আছে পার্টস, এই যে স্ট্যান্ড, তারপর হচ্ছে হেড টেড, মানে আবিজাবি এগুলো সব কিছু আলাদা আলাদা করা আছে। তো ইঞ্জিনিয়ার আসলে এগুলো সব কিছু একসাথে করবে, দেন এরকম কিছুটা দেখাবে। তো যখন করবে তখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো ইঞ্জিনিয়ার আসলে দেন আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে এটাকে অ্যাসেম্বল করে, আর প্রিন্ট যখন হয় তখন কীরকম প্রিন্ট হয় তখন ওইটাও আপনাদেরকে দেখাবো। গাইস এই যে এখানেও আছে, এখানে কিছু পাইপ দিয়েছে। এই পাইপ দেখে আবার মনে করেন না যে মারামারির জন্য, স্টিলের পাইপ এগুলা এসএসের। তো এই পাইপগুলো এই মেশিনের পিছনে লাগবে। তো এই পাইপগুলো কোথায় লাগে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে আসলে আজকে আমাদের অফিসটা একটু অগোছালো আছে, কারণ ওই যে মেশিন ঢুকবে তো অনেক কিছু চাপানো হয়েছে, এদিক থেকে এদিক সেদিক করা হয়েছে। তো এই জন্য আর কি পুরা মানে অফিসটা একদম অগোছালো হয়ে রয়েছে। তো আমাদের বেসিক্যালি এরকম থাকে না, অনেক সুন্দরই থাকে, তো আজ একটু অগোছালো রয়েছে। তো গাইজ এই যে আরও কিছু রয়েছে, যেমন এটা হলো গিয়া, এটা ধর, তো এটা ধর, এটা হচ্ছে জিনিসটা হচ্ছে পেন ড্রাইভের মতো, বাট এটা পেন ড্রাইভ না, এটার ভিতরে কিছু সফটওয়্যার আছে যেটার জন্য মেশিনটা চলে। মেশিনের যে মেন সফটওয়্যার এটাই, এই দুইটা পেন ড্রাইভই হচ্ছে মেন সফটওয়্যার। এটা হলো মেশিনের সফটওয়্যার। আর এখানে কিছু এটাকে বলে হচ্ছে কেবল, মেশিনের হেড কেবল, আর হচ্ছে গিয়া ড্রাম। এখন আমাদের ইঞ্জিনিয়ার এসে পড়েছে, এখন এই সবগুলো অ্যাসেম্বল করবে একসাথে। এই যে দেখতেছেন সব মাল আসছে পড়তেছে, এক একটা জিনিস যেগুলো আপনাদেরকে দেখাইছি, এখন এই সবগুলা একসাথে করে মেশিন দাঁড় করাবে। দেখতে পাচ্ছেন এই যে সব যন্ত্রপাতি সব কিছু আলাদা আলাদাভাবে খুলে রাখা হয়েছে, এখন সবগুলো একসাথে দাঁড় করাবে। এটা হলো স্ট্যান্ড লাগানো হচ্ছে, স্ট্যান্ডের উপরে, তারপরে এই মেশিনটা স্ট্যান্ডের উপরে বসবে। এখন এখানে চাকা লাগানো হচ্ছে, স্ট্যান্ডের চাকা। তো গাইস আমাদের স্ট্যান্ড রেডি হয়ে গেছে, স্ট্যান্ড দাঁড় করানো হয়ে গেছে। এই যে দেখতে পারতেছেন স্ট্যান্ড রেডি হয়ে গেছে, এখন জাস্ট খালি এই মেশিনটা স্ট্যান্ডের উপরে বসাবো। বাট মেশিনটা এত ভার, এখন কমপক্ষে 4-5 জন লাগবে এটাকে ধরে উঠানোর জন্য। এখন আমরা লোক খুঁজে পাইতেছি না, এখন এই জন্য লোক ব্যবস্থা করছি। দেন লোক আসলে এটাকে উঠিয়ে এই স্ট্যান্ডের উপরে রাখা হবে। গাইজ আমাদের মেশিন এখন প্রায় রেডি, লাগানো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখন এরকম হয়েছে। এইটা গাইজ যে ভার, এটা উঠাইতে অনেক কষ্ট হয়েছে, 4-5 জন মানুষ নিয়ে উঠাইতে হয়েছে এটাকে। তো এই যে দেখতে পাচ্ছেন মেশিন দাঁড় হয়ে গেছে। এখন এই যে এরকম মেশিনটা, এটার ভিতরে পেপার লাগাবো, এখান থেকে লাগানো থাকবে পেপার। দেন এখানে হেড থাকে, এখানে সব কালি টালি আসে, এখানে সুইচ টুইচ আছে। এখানে আবার এটার সাথে পিসি সেট করা হবে, পিসি সেট করলে পিসিতে কমান্ড দেবে, তারপরে এখানে প্রিন্ট বের হবে এটা। এই যে এখন এখানে ফ্যান লাগাইছে, ফ্যান লাগানো আছে। এই যে কাজের ছেলে কাজ করতেছে, একদম পুরাই কাজের ছেলে, যদিও না পারে উল্টাপাল্টা গুতাগুতি করতেছে। এই নষ্ট করিস না কিন্তু। তো এই ফ্যান লাগানো আছে, এখানে ফ্যান আছে, এখান থেকে যখন প্রিন্টটা নামবে এখান থেকে ফ্যানটা অন করে দিলে এখান থেকে বাতাস বের হয়ে কালিটা শুকিয়ে যাবে।
এই যে আরও মেন যে জিনিসটা, এটা হচ্ছে এই মেশিনের মেন জিনিস হলো এটাকে আমরা বলি হচ্ছে হেড। এই জিনিসটাই মূলত এটার থেকে কালি বের হয়, এটার থেকে রং বের হবে, এইখান থেকেই যত মানে মেন ডিভাইসটাই হলো এটার এই ছোট জিনিসটা দেখতেছেন, কিন্তু এইটারই হলো মেন জিনিস হলো এই পুরাটা মেশিনের মেন জিনিসটাই হচ্ছে এই জাস্ট এই বক্সের ভিতরে যে একটুকু জিনিস আছে ওই জিনিসটাই। এইটা হচ্ছে আপনার ইনস্টল হবে এটার মধ্যে, এই জায়গা খুলে দেন এটার ভিতরে এই জিনিসটা ইনস্টল করবে। আপনাদেরকে দেখাই। মেনলি এই জিনিসটাই হচ্ছে ধরতে গেলে এই মেশিনের যে দাম, এই দামের প্রায় 4 ভাগের 1 ভাগই শুধু এইটারই দাম। তো এই জিনিসটাই হচ্ছে মেন। তো এটা ইনস্টল করলেই দেন আমাদের মেশিন রান হয়ে যাবে, আমরা প্রিন্ট করতে পারবো। আর এর সাথে এখানে এই যে কালিও এসে পড়েছে, আপনাদেরকে যে দেখাইছিলাম এই যে এই কালিগুলো 4 কালারে 4টা কালি এসে পড়েছে। এই 4টা কালি এই যে এখানে যে ড্রামগুলো দেখতেছেন, এই ড্রামের ভিতরে এই 4 কালারে 4টা কালি ভিতরে ঢুকানো হবে, তারপরে এই কালিগুলো দিয়ে প্রিন্ট করা যাবে। তো গাইস, সারাদিন পর অনেক কষ্টের পর মেশিন রান হয়েছে এবং এই যে দেখতে পারতেছেন প্রিন্ট কোয়ালিটি এইভাবে প্রিন্ট হয়, কত সুন্দর প্রিন্ট হইতেছে। সারাদিন আজকে পুরো সারাদিন চলে গেছে শুধু এই মেশিন ইনস্টল করতে। তো এখন আলহামদুলিল্লাহ মেশিন ইনস্টল হয়ে গিয়েছে, দেন এখন প্রিন্ট দেওয়া যাবে। তো গাইস, আজকের জন্য এই পর্যন্ত, কি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।